যে সালেহ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের কাছে এমন একটি দাবি করে বসবো যেন সে না দিতে পারে, যেন সে কি না দিতে পারে। তখন সবাই যুক্তি করি বলল, ও মিয়া, তুমি যে দাওয়াত দিতেছ রব্বে কারিমের উপরে যে একজন রব আছে তুমি বলতেছ, তো একটা কাজ করো, ওই কাতিবা পাহাড় একটা দেখা যাইতেছে, কাতিবা পাহাড়, এই কাতিবা পাহাড়ের পাথরের মধ্য থেকে একটা সোনালী কালারের ওটনিকে, গর্ভবতী 10 মাসের ওটনি বাহির করে দাও তো। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, কথা বুঝেন নাই? যখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন ইসলামের, তখন তারাও যুক্তি করলো, পরামর্শ করে বলল, এর কাছে এমন একটা দাবি করুন যেন সে না দিতে পারে, যেন সে না দিতে পারে। মনে করেন আমি আপনাদেরকে বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে একজন আছে, আপনারা এমন ভাবে যুক্তি করে বললেন যে হুজুরে যে কথাটা বলছে ঠিক আছে, হুজুরের কাছ থেকে এমন একটি দাবি করুন যেন না দিতে পারে। দাবি করলো কি, আচ্ছা ঠিক আছে হুজুর, আল্লাহরে আপনি দেখান, আল্লাহরে আপনি কি দেখান। তো তারা এভাবে না বলি, তারা বলতেছে, ওই মিয়া, রব যে আছে ঠিক আছে, এখন তোমার কাছে এমন একটা দাবি করতেছি, দাবিটা হলো ওই কাতিবা পাহাড়ের পাথরের ভিতর থেকে একটা 10 মাসের গর্ভবতী 10 মাসের ওটনিকে বাহির করে নিয়ে দিয়ে আসো, সোনালী কালারের। কোন কালারের? সোনালী কালার। হযরত সালেহ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম অঙ্গীকার নিলেন, আচ্ছা আমি যদি এই সোনালী কালারের গর্ভবতী 10 মাসের বাচ্চাকে নিয়ে দিতে পারি, আনি দিতে পারি, গর্ভবতী এক ওটনিকে ওই সোনালী কালারের পাথর ভিতর থেকে, তোমরা কি আমার প্রতি, আমার রবের প্রতি ঈমান আনবে কিনা? 100% ঈমান আনুন, 100% কি ঈমান আনুন। হযরত সালেহ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম রব্বে কারিমের দরবারে 2 রাকাত নামাজ পড়লেন। কত রাকাত? 2 রাকাত নামাজ পড়ে বললেন, রব্বে কারিম, মানুষের দ্বারা যেটা অসম্ভব সেটা আপনার দ্বারা সম্ভব, যেটা মানুষের দ্বারা অসম্ভব সেটা আপনার দ্বারা কি সম্ভব। মানুষে সামুদ জাতিরা আমার কাছে চাচ্ছে আমি যেন পাথরের কাছ থেকে একটা ওটনি বাহির করে দিতে পারি সোনালী কালারের। আপনি তো সব দেখতেছেন, শুনতেছেন, আল্লাহ গো আমার মান ইজ্জত রক্ষা করেন, আপনি আমার দোয়াটা কি করেন? কবুল করেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সালেহ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের দোয়াটা কবুল করলেন। কি করলেন? কবুল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাতিবা পাহাড়ের ওই পাথরের ভিতর থেকে সোনালী কালারের ওট বাহির করে দিলেন। সুবহানাল্লাহ। 10 মাসের গর্ভবতী, কত মাসের? 10 মাসের, কালার হলো সোনালী। বাহির করে যখন দিলেন তখন সাথে সাথে কিছু মানুষ ঈমান আনলো। সুবহানাল্লাহ। সাথে সাথে কি করলো? কিছু মানুষ ঈমান আনলো। আর তাদের মধ্য থেকে যারা বড় বড় লিডার, তারা কিন্তু ঈমান আনে নয়, তারা কিন্তু কি করে নাই? ঈমান আনে নয়। হযরত সালেহ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম বললেন, তোমরা যে ঈমান আনলা না, তোমাদের উপর তো আযাব আসতে পারে, তোমাদের উপর তো কি আসতে পারে? আযাব আসতে পারে। আর যারা ঈমান আনছে তারা তো বাঁচি যাব, তারা তো কি বাঁচি যাব, যেহেতু তিনি নবী সুলভ আচরণ করব। নবী সুলভ, কি সুলভ? ইমাম সাহেবের লগে তেমনি ভাবে সালেহ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম হলেন নবী সুলভ আচরণ করলেন। কি সুলভ? খাইছে রে, এই যারা ঈমান আনে নয় তাদের উপর তো বিপদ আসতে পারে, তো তাদেরকে আমি একটা দায়িত্ব দিই, তাদেরকে একটা কি দিই? দায়িত্ব দিই, যেন তারাও আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব থেকে রক্ষা পেয়ে যায়, তো তারা বাঁচি যাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের
পয়গম্বর হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাযিহি নাকাতুল্লাহি লাকুম, এটা হলো ওটনি, আল্লাহর ওটনি। কি ওটনি? আল্লাহর পক্ষ থেকে নিদর্শন তোমাদের জন্য দেওয়া হইল। তাকুল ফি আরদিল্লাহি, তাদেরকে তোমাদের পক্ষ থেকে, তোমাদের ঘর বাড়ি থেকে কিছু খাওয়ানো লাগবে না। এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওটনি। তোমরা একটা কাজ করো, তোমরা এরে দেখভাল করো। কি করো? দেখভাল করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনের মধ্যে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া রিজিক সেই তাকুল ফি আরদিল্লাহি, জমিনের মধ্যে ঘোরাফেরা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া জমিন, ওখানে ঘাস টাস যা যা পায় ওগুলা কি তারা সেই খাবে। ওয়ালা তামাসসুহা বিসুইন, ক্ষতি করার নিয়তে স্পষ্ট করিও না তারে। ক্ষতি করার নিয়তে কি করিও না? স্পর্শ করিও না। ফায়াখুযাকুম আযাবুন আলীম, যদি তোমরা ক্ষতি করার নিয়তে তাকে স্পর্শ করো তাহলে তোমাদেরকে আযাবে পাকড়াও করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবে গ্রেফতার করবে। এই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া ওটনি। তো ওই গ্রামের মধ্যে একটা কূপ ছিল। কি ছিল? কূপ, পানির কূপ। যারা বিদেশে গেছেন দেখবেন বিভিন্ন জায়গায় পানির কূপ থাকে। কি থাকে? আমাদের দেশের মধ্যে পানির কূপ খুবই খেলাফেকিয়া, হয়তো একটা দুটো থাকতে পারে, কারণ আমাদের দেশে তো পানির অভাব নাই। কি নাই? কিন্তু মরুভূমি। ওই কূপের মধ্যে ওই গর্ভবতী ওটনিটা আসি পানি খাইতো। তাদের কূপ, কূপটা হলো কি তাদের। আর যখন পানি খাওয়ার জন্য আসতো, সব পানিগুলা এই ওটনিটা খেয়ে ফেলতো। সামুদ জাতির অসুবিধা হলো এখানে। সামুদ জাতির অসুবিধা হলো কোথায়? এখানে। কি রে, আল্লাহ দেওয়া ওটনি, ওটনিটা আসি আমাদের সব পানিগুলা খেয়ে ফেলতেছে, আমাদের পশুরা কি খাবে? একটু অসুবিধা দেখা দিল। তখন তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে হাবিব শব্দ ব্যবহার করে, ঠিক আছে, কিন্তু প্রত্যেক নবী রাসূলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মানে প্রিয়। হযরত সালেহ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম যে বললেন, খবরদার স্পর্শ করিও না তারে ক্ষতি করার নিয়তে, এই ভয়ে তারা চিন্তা করতেছে এরে যদি মারি ধরি তাহলে তো ক্ষতি হতে পারে। কিন্তু তারা অন্য প্রক্রিয়ায় চেষ্টা করতেছে এই ওটনিটাকে কিভাবে মারবে, এই ওটনিটাকে কিভাবে মারা যায়। তখন শয়তান আসলো। শয়তান আসিয়া দুইজন মহিলাকে পরামর্শ দিল। দুইজন মহিলাকে কি দিল? পরামর্শ দিল। কারণ মহিলাদের দিয়া শয়তান ধোঁকা দিতে খুব সহজ। মহিলাদেরকে দিয়া শয়তান ধোঁকা দিতে খুব কি সহজ। মহিলারা বলতে লাগলো, যে ব্যক্তি এই ওটনিটাকে হত্যা করতে পারিব, দুইজন। কজন? দুইজন। আমাদেরকে তোমরা নিয়ে যেতে পারিবা, বিবাহ করতে পারিবা, নিয়ে যেতে পারিবা, বিবাহ করতে পারিবা। দুইজন পুরুষ বলল, আমরা ওই ওটনিটাকে কি করুম? হত্যা করুম। ওটনিটাকে কি করবে? হত্যা করা হবে। আর তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়ামের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে 3 দিন পর তাদের আযাব আসবে, আযাবে গ্রেফতার করা হবে। তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ও সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি বলেন যে যেই দিন এই ওটনিটা পানি পান করবে কূপের মধ্যে, ওই দিন তাদের পশুগুলা পান করতে পারবে না। আর যেই দিন তাদের পশুগুলা এই কূপের মধ্যে পানি পান করবে, এই ওটনিটা পানি পান করতে পারবে না। একটা নিয়ম বাতা দিলেন। কি করে দিলেন? সিস্টেম করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সিস্টেম বাতাই দিলেন, এই সিস্টেমের অনুসারে কাজ চলতেছিল।
তারপরেও তাদের ষড়যন্ত্র এই উটনিটাকে হত্যা করিব। এই জন্য শয়তান আসি দুইজন মহিলাকে ধোকা দিল যে তোমরা বলো যারা এই উটনিটাকে হত্যা করতে পারিবে তারা আমাদেরকে নিয়ে যেতে পারিবে, ভোগ করতে পারবে, বিবাহ করতে পারবে। তখন দুইজন যুবক দাঁড়াইল, বলল আমরা হত্যা করুন, আমরা কি করুন, হত্যা করুন। তখন একজন ফাতর, ওই দেশে তো ফাতর আর ফাতর, বালু পাহাড়, ফাথরের আড়ালে লুকায়িত ছিল একজন ব্যক্তি। যে ব্যক্তি ফাথরের আড়ালে লুকায়িত ছিল সেই তীর নিক্ষেপ করলো। কি নিক্ষেপ করলো? তীর নিক্ষেপ করলো। কাকে? ওই উটনিটাকে। নিক্ষেপ করার পর ওই উটনিটা মাটিতে লুটে পড়ে গেল, আর বাকিটা পাটা কেটে তাকে হত্যা করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। এই উটনিটা কার? এই উটনিটা কার? হাযিহি নাকাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের উটনিকে যদি হত্যা করে কেউ বাঁচতে পারবে? হ্যাঁ, কেউ বাঁচতে পারবে না। তখন এই খবর হযরত সালেহ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের কাছে চলে যায়। সালেহ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম বললেন,